আছি। ফসিলস দেখতে চাচ্ছি, আমার খুব ফসিলস ভালো লাগে, ফসিলস তুলতেও ভালো লাগে। তাই কি? হ্যাঁ, আমি এখানেই যাই, ভাবি ওর ভেতরে এই ফসিলস আছে। কিন্তু সবকিছুর ভেতরে কি খুঁজে পাও? না, কিন্তু আমি ভাবি আছে নাকি। আজকে গিয়ে দেখতে পাবো আমরা। এই তো, ওই জন্য আমি তো ভেরি এক্সাইটেড। নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, এখন ওই 12:30 মতো বাজে, আর আমরা সবাই এখন এসেছি ম্যানচেস্টার পিকাডেলিতে। হঠাৎ করে পৌলমীর সাথে পৌলমীর দাদু আর ঠাম্মিকে দেখে হয়তো ভাবছেন যে ওনারা কি আবার তাহলে এলেন। না, তা নয়। গাছে হলুদ সবুজ পাতা আর আমাদের পোশাক দেখে বুঝতেই পারছেন এইটা এই সময়কার ওয়েদার নয়। এখন তো সমস্ত গাছগুলোই ন্যাড়া। শীতের শেষে বসন্তকাল শুরু হয়ে গিয়েছে। কিছুদিন পর চারিদিকে ব্লসমের সৌন্দর্যে ভরে উঠবে। আর আজকে আমরা এসেছি ম্যানচেস্টারের পিকাডেলিতে। এই পিকাডেলি গার্ডেন জায়গাটি সব সময় মানুষজনের ভিড়ে ভরে থাকে। সারাক্ষণ জমজমাট হয়ে থাকে এই ম্যানচেস্টারের পিকাডেলি গার্ডেন। পুরো ইউকে শহরের মধ্যে যেমন মেন সিটি হলো লন্ডন, তেমনি ম্যানচেস্টারের লন্ডন এই পিকাডেলিকেই বলতে পারেন। এই পিকাডেলি গার্ডেনের এক পাশেই রয়েছে স্ট্রিট ফুডের স্টল। বিভিন্ন দেশের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়, আর স্ট্রিট ফুড খেতে তো আমার ভীষণ রকম ভালো লাগে। জানি অতটা হেলদি হয় না, বাট তবুও ভালো লাগে। বিশেষ করে যখন ফ্রেশ এই খাবারগুলো বানান, এত সুন্দর গন্ধ আসে। মোটামুটি সারা বছরই এই স্ট্রিট ফুডের স্টলগুলো এখানেই থাকে। এর আগের বার যখন একবার ম্যানচেস্টারে এসেছিলাম, তো চাইনিজ একটি ফুড স্টল থেকে খাবার নিয়েছিলাম। তো তাতে করে চাউমিন, চাইনিজ ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর চিকেন পেপার ফ্রাই আর রাইসের মধ্যে একটা কোনো গ্রেভি দিয়েছিলেন। তো সেটা খেয়ে খুব একটা যে ভালো লেগেছিল তা না। এটা হলো একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টল। যতবার এখানে আসি সামোসা খাওয়ার জন্য, যখনই আসি তখনই দেখি শেষ হয়ে যায়। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি, সেই জন্য আজকে সামোসা পেয়েছি। স্টকপোর্ট থেকে বাসে করে ম্যানচেস্টারের পিকাডেলি, সেখান থেকে আবারও বাসে করে এসে আমরা এখন পৌঁছেছি দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের ক্যাম্পাসের ভেতর। এটা ম্যানচেস্টারের মেন সিটি থেকে খুব একটা দূরত্বে নয়, সিটির মধ্যেই। ম্যানচেস্টারের পিকাডেলি থেকে বাসে করে 20 মিনিট মতো সময় লাগলো। যেহেতু এটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, তাই চারিদিকে যাদেরই দেখছি মনে হচ্ছে হয়তো বা উনি প্রফেসর অথবা স্টুডেন্ট। এই পুরো ইউকে জুড়ে প্রাইমারি বা হাই স্কুলের তুলনায় কলেজ বা ইউনিভার্সিটির সংখ্যা ভীষণ রকম কম, তাই কলেজে বা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হয় এখানে ভীষণ রকম টাফ। আর এই দেখুন, কথা বলতে বলতে সামনের দিকে আগিয়ে এসে দেখলাম জানালার পাশে বসে আছে এক বিশাল স্পাইডার ক্র্যাব। এই এত বড় মাকড়সার মতো দেখতে কাঁকড়ার কঙ্কাল এর আগে কখনো দেখিনি। আসলে আজকে আমরা এসেছি ম্যানচেস্টার মিউজিয়ামে। এটা ম্যানচেস্টার ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। এর আগেও আমরা একবার এসেছি এই ম্যানচেস্টার মিউজিয়ামে, খুব ভালো লেগেছিল আমাদের। সেই জন্য ভাবলাম বাবা মাকেও একবার ঘুরিয়ে নিয়ে যাই। মিউজিয়ামের মধ্যে ঢুকেই সবার প্রথম আপনি দেখতে পাবেন এই বিশাল বড় হাতির কঙ্কাল। এই হাতিটির নাম হলো মহারাজা, কারণ এটি একটি এশিয়ান হাতি। এই মহারাজাকে তখনকার দিনে 680, এখনকার দিনে 30,000 পাউন্ড দাম দিয়ে কিনেছিলেন একটি চিড়িয়াখানার মালিক। তারপর স্কটল্যান্ডের এডিনবরা থেকে ম্যানচেস্টারের জুতে তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়।
ট্রেনে করে এত বিশাল আকৃতির হাতিকে নিয়ে আসা সম্ভব ছিল না, সেই জন্য পায়ে হেঁটে যাত্রা শুরু করা হয়। 10 দিনে 200 মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করে এই হাতি। তারপর রাস্তাতেই মারা যায় মহারাজা। বর্তমানে এই মিউজিয়ামেই তার স্কেলিটন সংরক্ষণ করে রাখা আছে। তার পাশেই রয়েছে এই বিশাল আকৃতির জাপানিজ বার্নার। এটি 100 বছরেরও বেশি পুরানো। তারপরেই রয়েছে মিউজিয়ামের গিফট শপ। মিউজিয়ামকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ছোট বড়, ছোটদের জন্য বড়দের জন্য গিফট রয়েছে। আর এই দেখুন, এই ইউকেতে আমি যেখানেই যাই, যে কোনো গিফট শপে গেলেই এই ধরনের স্টোন দেখতে পাই। এই ধরনের স্টোন বা ক্রিস্টাল স্টোন এখানে ভীষণ রকম ফেমাস। ক্রিস্টালের হার বা ব্যাঙ্গেলস বা ব্রেসলেট বানিয়ে এখানকার মানুষরা ভীষণভাবে ব্যবহার করেন। গিফট শপ পেরিয়ে আমরা এখন এসেছি এই এক্সিবিশন হলটিতে, গোল্ডেন মামিস অফ ইজিপ্ট। এক্সিবিশন হলে ঢোকার মুখেই ডান দিকে রয়েছে এই বহু পুরানো দিনের কিছু পাথর। 1279 থেকে 1213 খ্রিস্টপূর্বাব্দের পাথর এইগুলো, যেগুলো মিশরীয় সভ্যতার নিদর্শন। এই এত বড় বড় পাথরগুলো কিভাবে যে এনেছিল কে জানে। চলুন এবার যাওয়া যাক এক্সিবিশন হলের ভিতরে। এই এক্সিবিশন হলের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই মিশরীয় সভ্যতাকে কেন্দ্র করে। ইজিপ্ট থেকে এই সমস্ত জিনিসগুলো আনা, প্রত্যেকটাই বহু পুরানো দিনের। প্রথমেই দেখতে পেলাম মিশরীয় সভ্যতার সৈনিকদের 2টি হেলমেট। তার পাশেই রয়েছে কয়েকটি মূর্তি। প্রত্যেকটি জিনিসের পাশেই তার সম্বন্ধে সংক্ষেপে লেখা রয়েছে এবং কত দিনের পুরানো সেইটিও লেখা রয়েছে। তার পাশেই দেখতে পেলাম বেশ কিছু পোড়ামাটির ছোট ছোট মূর্তি। এর মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতার দেবদেবী এবং সৈন্যদের মূর্তি। এটি হলো বার্নার, মানে আমাদের এখানে যেটি ধনুচি বলি আমরা। এটি একটি সৈনিকের মূর্তি। আর এইভাবে ছবিতে নাম্বারিং করে প্রতিটি জিনিস সম্বন্ধে সংক্ষেপে লেখা রয়েছে এখানে। এরপর দেখলাম সেই সময়কার পোড়া মাটির 2টো ঘট এবং তার সামনে রয়েছে এই পোড়া মাটির চুড়ি। আর এই দিকটাতে রয়েছে আবারও একটি কলসি মতো ছোট্ট এবং একটি ঢাকা ওপরের। আর এইগুলো রয়েছে চা খাওয়ার কাপ, কি সুন্দর নকশা করা দেখুন। এরপর সেই আসল জিনিস আমরা দেখতে পেলাম, যেটার জন্য এখানে বেশি করে মানুষের ভিড় জমে। এই হলো সেই মিশরীয় সভ্যতার বিখ্যাত মমি বা মামি। মমির মধ্যে কিভাবে রাখা হতো মানুষের মৃতদেহ, এখানে কম্পিউটারের দ্বারা সেইটি দেখারও ব্যবস্থা রয়েছে। যেই মানুষটি মারা যেতেন তার মুখের ছবিও এরকম বক্সের ওপর এঁকে দেয়া হতো। বুকের কাছে মমির বক্সের ওপর তার নামটি লিখে দেয়া হতো। এখানে যেমন গ্রিক ভাষায় লেখা রয়েছে। মিশরীয় সভ্যতায় মানুষ মারা যাওয়ার পর মৃতদেহকে এইভাবে ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে দেয়া হতো। তারপর এইরকম বক্স বানিয়ে তার মধ্যে রাখা হতো মৃতদেহ। এটিকেই বলা হয় মামি, এবং এই মামিকে রাখা হতো আবার পিরামিডের ভেতর। এখানে আবারও মিশরীয় সভ্যতার মানুষদের নিত্য ব্যবহারের বেশ কিছু জিনিস দেখতে পেলাম। যেমন এই রয়েছে একটা খেলনা ঘোড়া, এটা কাঠের তৈরি। আর এইটা রয়েছে তখনকার দিনের ব্যবহারের ব্যাগ, আর এটি একটি বার্নার। এরপর এর পাশে দেখলাম একজন ইয়াং গার্লের মামির আবরণ, যেটা আবার দেখুন সুন্দর জুয়েলারি দিয়েও সাজানো রয়েছে। আর এই হলো পুরো একটি মামি। এর আবার মুখের কাজটা গোল্ডেন কালার করা রয়েছে। এটি একটি মহিলার মামি। ইনি আনম্যারিড ছিলেন এবং আইল্যাশ দুটোই ব্রোঞ্জ দিয়ে এখানে তৈরি করা হয়েছে। মামিগুলির সামনে সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে।
আর এই হলের মধ্যেও পরিবেশটি তৈরি করা হয়েছে বেশ সুন্দর, ঠিক যেন আমরা পিরামিডের মধ্যেই মামি দেখছি। চারিদিকটা অন্ধকার, খালি এই মামির বক্সগুলোর সামনে ছোট ছোট আলো জ্বলছে। এটি একটি ইয়াং গার্লের মামি। তবে প্রত্যেকটা মামির ডিজাইন কিন্তু বিভিন্ন ধরনের, দেখুন নকশাগুলোও বিভিন্ন ধরনের। কিছু মামির বক্সের কাভারগুলো নষ্ট হয়ে গেছে বা ভেঙে গিয়েছে, আর কিছুর নকশা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে আবার সারিবদ্ধভাবে বেশ কিছু মামির মাস্ক রাখা রয়েছে। এই এক্সিবিশন হলের মধ্যে বেশ অনেক কিছু দেখার রয়েছে। যেমন এই হলো একটি ছোট্ট শিশুর মামি। প্রত্যেকটি জিনিসের সামনে গিয়ে পড়ে পড়ে দেখতে বেশ সময়ও লাগছে। এগুলো আবার তখনকার দিনের মিশরীয় সভ্যতার বিভিন্ন ধরনের জুয়েলারি। এগুলো অ্যাকচুয়ালি স্টোন দিয়েই তৈরি দেখে মনে হচ্ছে, তবে কী ধরনের স্টোন সেটা ঠিক বুঝতে পারছি না। তবে এই এক্সিবিশন হলের মধ্যে বসার জায়গাও রয়েছে চারিপাশে। আর এই দেখুন, এখানে দুটো সোনার কানের দুল, আর পাশে একটা ছোট্ট নাকছাবি, আর এটা ওই মানতাসা টাইপের হাতে পড়ে। আর এখানে একটা কম্পিউটারের মধ্যে মামিকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের ছোট ছোট গেম খেলার জন্য রয়েছে। পৌলমী এতক্ষণ ইতিহাসের মধ্যে ঢুকে ভাবছিল কখন আমি একটু মুক্তি পাবো। যাই হোক, এখন ও ওর মতো একটা জিনিস পেয়েছে। এর পাশেই রাখা রয়েছে মামির একটি মাস্ক। সেই মাস্কে আপনি যেই জায়গাটিতে টাচ করবেন সেই জায়গা সম্বন্ধে ইনফরমেশন দেবে কম্পিউটার। আর এই দেখুন কি সুন্দর একটা রঙের চায়ের কেটলি। এত সুন্দর রঙিন কেটলি বোধহয় এখনও পাওয়া যাবে না। আর এই দুটো হলো মামির মাস্কের ওপর লাগানোর আই, আর এটা হলো একটা লেবেল। এখানে আসার আগে ভেবেছিলাম যে এর ভেতরে হয়তো 2 থেকে 3টে এরকম মামির বক্স দেখতে পাবো, কিন্তু এখানে এসে দেখলাম বেশ অনেকগুলোই রয়েছে। এগুলো সবই ইজিপ্ট বা মিশর থেকে নিয়ে আসা। ম্যানচেস্টার মিউজিয়াম বহুদিনের হলেও এই মামির এক্সিবিশন হল খুব বেশি দিনের নয়। সম্ভবত 2023 সালেই ওপেন হয়েছে এই গোল্ডেন মামির এক্সিবিশন হল এই ম্যানচেস্টার মিউজিয়ামের মধ্যে। যাই হোক, মিশর গিয়ে তো মামি দেখার সৌভাগ্য হবে কিনা জানি না, এখানে অন্তত দেখতে পেলাম একবার নিজের চোখে এই সমস্ত বহু ঐতিহাসিক পুরানো দিনের সমস্ত জিনিস। আর বেরোনোর মুখে দেখতে পেলাম এই দুজন মানুষের মূর্তি, যাদের জন্য এই ম্যানচেস্টার মিউজিয়ামে মামি সংরক্ষণ করা সম্ভব হয়েছে। এই পুরো মামির এক্সিবিশন হল ঘুরতেই আমাদের সময় লেগে গেল 1 ঘন্টা। এরপর যাচ্ছি আমরা ফার্স্ট ফ্লোরে, সেই জন্য ব্লগটা আজকেই শেষ করলাম। এরপর কি দেখলাম সেটা নিয়ে আসছি পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ থাকলো। আর বাইরে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখা হবে পরের ব্লগে। টাটা।